গল্প শুরু হয় একটা পার্টি থেকে, যেখানে কিছু মেয়েরা খুব মজা করে গল্প করছিল। এই পার্টি রেখেছিল ভ্যানিকা নামের এই মেয়েটি, কেননা 7 দিন পরে তার বিয়ে। কথায় কথায় তার বন্ধুরা বলে, তোমার সাথে একটা গেম খেলবো। যদি তুমি এই পার্টিতে থাকা যে কোনো একটা ছেলের সাথে রাত কাটাতে পারো, তবে আমরা তোমার হানিমুনের ব্যবস্থা করে দেব। আর এমনিতেও তুমি 7 দিন পরে তোমার হাজবেন্ডের সম্পত্তি হয়ে যাবে। এতে করে তুমি অন্য কোনো পুরুষের ছোঁয়া পাবে না। তাই এই চ্যালেঞ্জে তোমার অন্য পুরুষের ছোঁয়া পাওয়া হয়ে যাবে, আর এতে করে পুরো ব্যাপারটা আমরা এনজয় করব। কিন্তু ভ্যানিকা বলে, আমি আমার হাজবেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ঠিক তখনই সেই পার্টিতে একটা ছেলে আসে যার নাম লুকাস, আর ভ্যানিকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু করে। ভ্যানিকার বন্ধুরা বলে, দেখো ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে, চাইলে তুমি সুযোগটা কাজে লাগাতে পারো। আর ছেলেটা সুদর্শনও আছে। কিন্তু ভ্যানিকা তবুও সবাইকে না করে দেয়। তখন তার বয়ফ্রেন্ড জ্যাক, মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে কল করে, কিন্তু মিউজিকের জন্য কথা শুনতে পারছিল না, তাই বাহিরে বেরিয়ে আসে। আর জ্যাক জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? ভ্যানিকা বলে, আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পার্টি শেষ করব। আমি চাই তুমি এসে আমাকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু জ্যাক বলে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে শহর থেকে বেশ কিছুটা দূরে এসেছি, তুমি একা গাড়ি করে বাড়ি চলে যেও। কিন্তু ভ্যানিকার সন্দেহ হয়, কেননা সে মিউজিকের শব্দ শুনতে পাচ্ছিল। তাই ভিডিও কল দেয়, আর দেখে জ্যাক সত্যি সত্যি তাকে মিথ্যে কথা বলেছে। সে আসলে তার বন্ধুদের সাথে পার্টি করছিল। জ্যাক ভ্যানিকাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছু না শুনেই কল কেটে দেয়। তখনই দেখে লুকাস তার পেছনে দাঁড়িয়ে আছে। এরপর লুকাস এসে বলে, আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ভ্যানিকা ভাবছিল জ্যাক একটা প্রতারক, সে তাকে ঠকিয়েছে। তাই তার বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়, আর সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুদের কথা রাখবে। এরপর দুজনে গাড়িতে উঠে পড়ে আর শরীরচর্চা শুরু করে দেয়। শরীরচর্চা শেষ করে লুকাস ভ্যানিকাকে ড্রিঙ্কস অফার করে, আর বলে, আমি আশা করি এটা পান করলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু ভ্যানিকা বলে, আমি ড্রিঙ্কস করলে একা একা বাসে যেতে পারবো না। জ্যাক বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসবো। এরপর ভ্যানিকা ড্রিঙ্কস পান করে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে দেখে সে লুকাসের বাড়িতে। ঘাবড়ে যায় সে, আর ফোন বের করলে দেখে তাতে কোনো নেটওয়ার্ক নেই। তখন লুকাস সেখানে আসলে ভ্যানিকাকে বলে, তোমার তো আমাকে বাসায় নামিয়ে দেওয়ার কথা ছিল, তবে তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে এসেছো? লুকাস এর উত্তর দেয় না, উল্টো বলে, তোমরা মেয়েরা বড্ড প্রতারক। তোমার 7 দিন পরে তোমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হবার কথা ছিল, তবুও তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করেছো, তাও আবার বন্ধুদের সাথে বাজি লেগে। তুমি আমাকে নিয়ে গেম খেলেছো, তাই আমি এখন তোমাকে নিয়ে গেম খেলবো। ভ্যানিকা বুঝে যায় সে কত বড় ভুল করে ফেলেছে। তাই এক মুহূর্ত দেরি না করে লুকাসকে আঘাত করে চাবি নিয়ে পালিয়ে যায়। আর গেটের কাছে গেলে বৈদ্যুতিক শকে ছিটকে মাটিতে পড়ে যায়। তখন লুকাস এসে বলে, আমার অনুমতি ছাড়া তুমি বাহিরে যেতে পারবে না, আর আমি যেদিন চাইবো তুমি সেদিনই মুক্ত হয়ে যাবে। এরপর কাঁধে তুলে ভ্যানিকাকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে ভ্যানিকাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। ভ্যানিকা বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? লুকাস বলে, তুমি একদম চিন্তা করো না, আমি জানি মেয়েরা খুব আবেগপ্রবণ আর দুর্বল হয়ে থাকে, আর খুব অল্পতেই যে কারো কথা বিশ্বাস করে ফেলে। আর আমি এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের সাথে গেম খেলি। এই গেমটা খুবই সহজ, তোমাকে এই জঙ্গলে লুকিয়ে পড়তে হবে। আমি তোমাকে কিছুক্ষণের জন্য মুক্ত করে দেব, তুমি এই জঙ্গলের যে কোনো জায়গায় লুকিয়ে পড়বে। যদি সন্দেহ হবার পর তোমাকে আমি খুঁজে না পাই, তবে তুমি এই গেমে জিতে যাবে, আর আমি তোমাকে মুক্ত করে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আর যদি আমি তোমাকে সন্ধে নামার আগেই খুঁজে পেয়ে যাই, তবে তুমি এখানেই বন্দি থাকবে চিরকাল, আর আমি যা বলবো তোমাকে তাই মেনে চলতে হবে। এই বলে ভ্যানিকার হাতের বাঁধন খুলে দেয়। এরপর ভ্যানিকা দৌড়ে পালাতে শুরু করে দেয়, আর যতটা পারে লুকিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু এই জায়গাটা ঘন জঙ্গলে ঘেরা ছিল, আর একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল, যার ফলে এই জায়গা থেকে পালানো ছিল একেবারে অসম্ভব। তাই সে কোনোভাবে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে, আর তখন লুকাস তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ভ্যানিকা বুঝে যায় লুকাস সেখানে চলে এসেছে, তাই ভ্যানিকা ভীষণ ভয় পেয়ে যায়। আর তখন একটা বিষধর সাপ এসে পড়ে তার কাছে। তবুও ভ্যানিকা একটু শব্দ করে না, হাত দিয়ে নিজের মুখ চেপে থাকে। সে জানতো ধরা পড়লে এই সাইকোর হাত থেকে তার মুক্তি নেই। আর যখন লুকাস সেখান থেকে অন্যদিকে চলে যায়, আর এই সুযোগে ভ্যানিকা আরেক দিকে ছুটে পালাতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পর ভ্যানিকা থেমে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে লুকাস তার পিছনেই দাঁড়িয়ে আছে, আর লুকাস তাকে ধরে ফেলেছে। তাই লুকাস আবার তাকে কাঁধে করে বাড়ি নিয়ে আটকে রাখে। পরদিন সকালে লুকাস একটা পার্কিংয়ে গাড়িতে বসেছিল পরবর্তী শিকার জন্য। তখন সে দেখে সেখানে একটা কাপল ঝগড়া করছে, কেননা মেয়েটার বয়ফ্রেন্ড তার সাথে গাড়িতে শরীরচর্চা করতে চায়। মেয়েটি মানা করছিল, তবুও ছেলেটা তাকে জোর করছিল। এরপর লুকাস গাড়ি থেকে নেমে ছেলেটাকে মারতে শুরু করে। ছেলেটা বুঝে যায় লুকাসের সাথে পেরে উঠবে না, তাই সেখান থেকে পালিয়ে যায়। আর মেয়েটি লুকাসের সাহসিকতায় মুগ্ধ হয়ে যায়, আর তার সাথে গাড়িতে উঠে বসে। মেয়েটির নাম প্রতীক্ষা।
লুকাস বুঝে যায় প্রতিষ্ঠা খুবই সহজ সরল একটা মেয়ে আর আড্ডা দিতে ভীষণ পছন্দ করে। আর এত সহজে লুকাস তার শিকার পেয়ে যাবে ভাবতেও পারেনি। প্রতিষ্ঠা বলে চলো তোমার বাড়িতে গিয়ে আড্ডা দেই। লুকাস এবারও তাকে ড্রিঙ্কস অফার করে আর ড্রিঙ্কস পান করে প্রতিষ্ঠাও জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখে সে লুকাসের বাড়িতে আর তার সামনে তখন ভ্যানিকা বসেছিল। সে বলে তুমি জানো না তুমি কত বড় ফাঁদে পা ফেলেছ আর তুমি এখানে বন্দি হয়ে গিয়েছো। লুকাস আসলে একটা ভালো মানুষ নয়, সে যেমন আমার সাথে গেম খেলেছে এখন তোমার সাথেও গেম খেলবে। কিন্তু প্রতিষ্ঠা বলে তুমি কেন ভুলভাল বকছো, আমি জানি লুকাস খুবই একটা ভালো ছেলে, সে এমনটা কখনোই করতে পারে না। আর তখন লুকাস ভেতরে আসে আর বলে আমি সকালে নাস্তা বানিয়েছি, চলো একসাথে খাবো। আসলে তখনও প্রতিষ্ঠা লুকাসকে ভালো মানুষই ভাবছিল, কিন্তু ভ্যানিকা জানতো লুকাস আসলে কেমন মানুষ। খাবার টেবিলে সবাই চলে যায়। লুকাস নিজ হাতে প্রতিষ্ঠাকে খাইয়ে দেয় আর মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। রুমে ফিরে ভ্যানিকা প্রতিষ্ঠাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে তুমি জানো না লুকাস কতটা ভয়ানক একটা ছেলে, সে পারে না এমন কোনো কাজ নেই। আমার কথা বিশ্বাস না হলে তোমার ফোন পরীক্ষা করে দেখো সেখানে কোনো নেটওয়ার্ক আছে কিনা। আর লুকাসকে বলো তুমি বাড়ি যাবে, আর তাতেই তার আসল রূপ বেরিয়ে আসবে। এরপর প্রতিষ্ঠা দেখে সত্যি সত্যি ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এরপর লুকাস আসলে বলে আমি বাড়ি যাব, তুমি আমাকে নামিয়ে দিয়ে আসো। আর তখনই লুকাসের আসল রূপ দেখা যায়, বলে আমি যতক্ষণ অবধি চাইবো না এইখান থেকে বের হতে পারবে না। আমি শহরে যাচ্ছি একটা কাজে, যদি দুজনে পালানোর চেষ্টা করো তবে দুজনকেই মরতে হবে। এটা শুনে প্রতীক্ষা বুঝে যায় ভ্যানিকা তাকে যা বলেছে সব কিছুই সত্যি। বুঝে যায় ভ্যানিকার মতো সেও এখানে ফেসে গিয়েছে। এরপর রাত হলে দুজন সুযোগ বুঝে বাড়ির বাইরে চলে আসে আর শহরে যাবার রাস্তা খুঁজতে শুরু করে, কেননা দুজনে জানতো আজকে লুকাস আর বাড়ি ফিরবে না। কিন্তু পালানোর সময় হঠাৎ করে প্রতীক্ষা পা পিছলে পাহাড়ে পড়ে যায় আর একটা ডাল ধরে ঝুলে থাকে, চিৎকার করে ভ্যানিকাকে ডাকতে থাকে। এরপর কোনোভাবে ভ্যানিকা প্রতীক্ষাকে বাঁচিয়ে নেয়। দুজনে বুঝে যায় তারা চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবে না, তাই আবারও বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। রুমে ফিরে দেখে সেখানে লুকাস চলে এসেছে, তাই দুজনে ঝাঁপিয়ে পড়ে লুকাসের ওপর। কিন্তু লুকাস তাদের মেরে শান্ত করে ফেলে আর তার নতুন শিকার অ্যালিসার সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে শহরে লুকাস এই কারণে গিয়েছিল যে নতুন শিকার করতে পারে। অ্যালিসা ছিল একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করত আর সে বেশ জনপ্রিয় ছিল। তখন তাকে দুজন ছেলে বিরক্ত করে, ফলে অ্যালিসা বেশ রাগান্বিত হয়। আর সেখানে লুকাস ভদ্রলোকে তার পাশে বসে পড়ে, বলে যদি আমি তোমার পাশে বসে থাকি তবে কেউ তোমাকে বিরক্ত করবে না। অ্যালিসা এত ভদ্র ব্যাপারে মুগ্ধ হয়ে যায়। আস্তে আস্তে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর যখন সুযোগ আসে জুসে অজ্ঞান হবার ওষুধ মিশিয়ে দেয় আর তাকে এভাবে বাড়ি নিয়ে আসে, যেখানে ইতোমধ্যে প্রতীক্ষা আর ভ্যানিকা বন্দী ছিল। জ্ঞান ফিরলে অ্যালিসা লুকাসকে বলে আমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসো। এতে করে লুকাস ভীষণ খেপে যায় আর বলে ঠিক আছে আমি তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসবো, তবে তোমাকে একটা গেম খেলতে হবে আর এই খেলায় যে জিতবে সে বাড়ি যাবে আর যে হেরে যাবে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তুমি আমাকে প্রথমে রাগিয়ে দিয়েছো, তাই এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাই জোর করে অ্যালিসাকে আরেক রুমে নিয়ে যায় আর বন্দুক তাক করে বলে আমার মন ভালো নেই, তুমি আমাকে এখন বিনোদন দিবে, এই জন্য তুমি নাচ করবে। অ্যালিসা ভয় ভয়ে নাচ করতে শুরু করে, এরপর জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর ভ্যানিকা অ্যালিসাকে বলে লুকাস আসলে মানুষরূপে একটা পশু, সেও প্রথম দিন তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আর সেদিন তার সাথেও শারীরিক সম্পর্ক করেছিল। ভ্যানিকা বলে আমরা তিনজন এখানে আটকা পড়েছি, সে আমাদের কাউকে বাঁচতে দেবে না। কিন্তু প্রতীক্ষা বলে যদি সে অভিনয় করে লুকাসের প্রতি ভালোবাসা দেখায় তবে হয়তো তাকে বাড়ি পাঠিয়ে দেবে। তাই সে লুকাসকে পটানোর জন্য চলে আসে আর লুকাস এই সুযোগ হাতছাড়া করতে চায় না। আর এদিকে অ্যালিসা এই সুযোগ পেয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু প্রতীক্ষা লুকাসকে তার পালানোর কথা বলে দেয়। এরপর লুকাস বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। অ্যালিসা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে পালাতে থাকে আর শেষমেশ একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু লুকাস তাকে ধরে ফেলে। এরপর রাতে খাবারের সময় লুকাস অ্যালিসাকে আসল সত্যটা বলে যে তোমার কারণেই আমি এই গেমটা শুরু করেছি, কেননা তুমি একটা ভিডিওতে সবাইকে বলেছো জীবনকে উপভোগ করতে হলে তুমি যেটা নিয়ে খুশি থাকবে সেটাই করবে। আর তখন আমার মনে হয়েছিল আমি মেয়েদের সাথে গেম খেলে আমার বোরিং জীবনটা একটু উপভোগ করতে পারবো আর এতে করে সব সুখ অনুভবও করতে পারবো। এরপর সবাইকে নতুন পোশাক দেয় আর খেলা শুরু করে দেয় আর বলে এই রাউন্ডে যে হেরে যাবে তাকে হত্যা করা হবে আর যে জিতবে সে বাড়ি ফিরে যাবে। তোমাদের এখানে কিছুই করতে হবে না, শুধু লুকিয়ে পড়তে হবে আর আমি তোমাদেরকে খুঁজতে থাকবো। সন্ধ্যার আগে যাকে পেয়ে যাব তাকে আমি হত্যা করব আর যাকে না পাবো তাকে আমি বাড়ি পৌঁছে দেবো সসম্মানে। এরপর লুকাস খেলা শুরু করে দেয় আর সবাই দৌড়ে জঙ্গলের দিকে জীবন বাঁচাতে পালাতে শুরু করে আর লুকাস এটাতে ভীষণ মজা পায় আর তাদের তাড়া করে। এরপর জঙ্গলে দৌড়ানোর সময় অ্যালিসার পা একটা ফাঁদে লাগে, ফলে একটা ধারালো কাঠামো তার দিকে আসতে থাকে, কিন্তু এটা দেখে ভ্যানিকা তাকে বাঁচিয়ে নেয়। এরপর সবাই বুঝে যায় এই জঙ্গল আসলে অনেক বিপজ্জনক, কারণ এখানে অনেকটা ফাঁদ পেতে রাখা আছে আর ভুলেও যদি সেই ফাঁদে পা দেওয়া যায় তবে সবাই মারা যাবে।
আর চাইলেও এখান থেকে তারা পালিয়ে যেতে পারবে না। ভ্যানিকা একটা পরিকল্পনা করে যে লুকাসকে আমাদের যে কোনোভাবে এই ফাঁদে ফেলতে হবে, আর আমি লুকাসকে কথার জালে ফাঁসিয়ে তাকে এদিকে নিয়ে আসবো, আর তোমরা দুজন তাকে এই ফাঁদে ফেলে দেবে। এরপর ভ্যানিকা চলে যায় লুকাসকে ডেকে আনতে, আর কিছুক্ষণ পর হঠাৎ করে সেখান থেকে প্রতিষ্ঠা গায়েব হয়ে যায়। আর এদিকে ভ্যানিকা যখন লুকাসের কাছে যায়, দেখে আগে থেকেই সেখানে প্রতীক্ষা দাঁড়িয়ে আছে, যার মানে হলো প্রতীক্ষা এসে লুকাসকে সব বলে দিয়েছিল। আর লুকাস দুজনকে বলে, তোমরা মেয়েরা আসলেই বোকা, আমি এখন তোমাদের দুজনকেই ধরে ফেলেছি, কিন্তু আমি তোমাদের আরও একটা চান্স দিতে চাই। তোমরা দুজন এখন লড়াই করবে, আর যে জিতবে সে বেঁচে যাবে আজকের এই গেম থেকে। ভ্যানিকা প্রতীক্ষার উপর ভীষণ রেগেছিল, কেননা সে বেইমানি করেছে। আর লড়াইয়ে এক পর্যায়ে প্রতীক্ষার মাথায় একটা পাথরের সাথে লেগে সে সেখানেই মারা যায়। এরপর অ্যালিসা যখন সেখানে আসে আর প্রতীক্ষার মৃতদেহ দেখে কান্না করতে শুরু করে দেয়। লুকাস বলে, আমি কিছুই করিনি, যা করার ভ্যানিকা করেছে। তখন লুকাস আরও একটা সত্য ফাঁস করে, বলে, আমার প্রথম টার্গেট ছিলে তুমি, আর তোমাকে ধরতে যখন পার্টিতে গিয়েছিলাম তুমি ধরা দাওনি, কিন্তু ভ্যানিকা নিজের বোকামির কারণে আমার ফাঁদে পা দিয়েছে। আর দ্বিতীয় দিন প্রতীক্ষাকে ধরার সময় তুমি সেখান থেকেও চলে গিয়েছিলে, আর সেই ফাঁদে প্রতীক্ষা পা দিয়েছিল। আমি চেয়েছিলাম তুমি বিজয়ী হও, কেননা তোমার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। এতে করে অ্যালিসা অনেক কাঁপতে শুরু করে আর ঝাঁপিয়ে পড়ে লুকাসের ওপর। তখন ভ্যানিকাও লুকাসের বন্দুক ছিনিয়ে নিতে এগিয়ে যায়, কিন্তু ভুল করে একটা গুলি অ্যালিসার পায়ে লেগে যায়। এতে করে লুকাস ভ্যানিকার উপর ভীষণ রেগে যায় আর তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর ভ্যানিকা অ্যালিসাকে বলে, তাড়াতাড়ি তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু লুকাস তখন একটা ছুরি বের করে ভ্যানিকাকে অ্যালিসার সামনেই মেরে ফেলে। এটা দেখে অ্যালিসা ভীষণ চিৎকার শুরু করে আর লুকাসকে গালাগালি করতে থাকে, বলে, তুমি একটা পাগল। অ্যালিসা কষ্ট পাচ্ছিল, কারণ ভ্যানিকা তার জীবন বাঁচিয়েছিল। লুকাস বলে, তুমি আমার ফাঁদে আমাকেই ফেলে মেরে ফেলতে চাইছো, কত বড় বোকা তুমি, আর আমি এখন তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু অ্যালিসা বলে, এই সুযোগ তুমি পাবে না, আজকে তোমার দিন শেষ। এরপর একটা দড়ি টেনে ধরে, আর সেই কাঠের কাঠামো এসে লুকাসের মাথা ভেদ করে ফেলে, ফলে লুকাস সেখানেই মারা যায়। আসলে এই কাঠের কাঠামো তখন পুনরায় ঠিক করে আর একটা রশির সাহায্যে নতুন ফাঁদ করেছিল। এরপর অ্যালিসা সেখান থেকে মুক্ত হয়ে যায়, আর এভাবে এই গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।